হ্যাপি অ্যানিভার্সারি। मजेदार तू मेरी सुबह शाम मेरी रात रात हर दम है क्या हकदार तू है ओरे पिया। অদিত, আমাদের এই স্পেশাল ডেতে আমি তোর সাথে দেখা করবই, যাই হয়ে যাক না কেন। ও নিশ্চয়ই কোনো হোটেলে উঠেছে। ও তো বলল ওর সাথে একজন কলিগ আছে। আপনি প্লিজ ফোনটা উঠিয়ে নিন, মল্লিকা খুব টেনশন করবে। হ্যালো, কখন থেকে ফোন করছি, কোথায় ছিলে সারাদিন? আমি তোমায় বলেছিলাম মল্লিকা, আমি একটা কাজে বাইরে এসেছি আর আই এম সরি, আজকে মনে হয় রাতে আমি আর ফিরতে পারবো না। একটু প্রবলেম হয়ে গেছে, কালকে গিয়ে আমি কথা বলছি। কতবার কল করেছি তোমাকে, একটাবার কল ব্যাক করে বলে দিতে পারোনি? আই এম সরি মল্লিকা, কিন্তু আমি কল করতে চেয়েছিলাম, কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, সেই জন্য ফোন করতে পারিনি। বাট আমি এসে তোমার সঙ্গে দেখা করছি অ্যান্ড একবার বিয়ে হতে দাও, তারপর তোমাকে আমি অনেকটা সময় দিতে পারবো 24/7। এটা কি কোনো কোইন্সিডেন্স যে তোর বেস্ট ফ্রেন্ড আর তোর ফিয়ন্সে একই দিনে বাইরে কোথাও চলে গেল? আচ্ছা, তুমি কোনোভাবে সিমলার দিকে যাওনি তো? আর ইউ ট্র্যাকিং মি? আরে না, এরকম কিচ্ছু না, আই এম নট ট্র্যাকিং ইউ। দেখো মল্লিকা, তুমি একজন পলিটিশিয়ানের ওয়াইফ হতে চলেছো। কবে, কোথায় আর কি জন্য যাচ্ছি সেটা তোমাকে প্রত্যেকবার কিন্তু বলা সম্ভব নয়। কখনো কখনো আমরা ফ্যামিলির কাছে অনেক কথা লুকোই। তোমায় আমার উপর বিশ্বাস রাখতে হবে, মা তোমাকে সব বুঝিয়ে বলবে। I do trust you, অদিত, I really trust you. I'm so sorry. আমার খুব চিন্তা হচ্ছিল। ইটস ওকে, কিন্তু আমি এসে কথা বলছি। বাই। তুমি একদম সিম্পল আর সোবার দেখে কোনো জুয়েলারি পছন্দ করো, অদিতের ভালো লাগবে। এই পলিটিশিয়ানকে বিয়ে তো নয়, মনে হচ্ছে যেন শাস্তি। নম্রতাকে ফোন করি। নম্রতার ফোনটাও অফ, ওরা দুজন আবার একসাথে। সারা মুখটা একটু বন্ধ রাখ মল্লিকা, কি সব ভাবছিস তুই? হ্যাঁ, আবার নূরের কথা শুনছিস? কি করি? এসপি শান, আমাকে রেজিস্টারটা দেখান প্লিজ। আপনার কাছে কোনো বুকিং এসছে? মিস নম্রতা সান্ধু সিং বা টপ অ্যাঙ্গেল মিডিয়া? না স্যার। ম্যাম, দুটো রুম চাই আমাদের।
কি দেখছি? তাহলে সত্যি ওরা দুজনে এখানে একসাথে থাকবে? ভালোবাসাকে কি আর আটকানো যায়? আর মিস মল্লিকা, তোর ভাগ্যে কিনা এই লেখা ছিল। নূরকে একটা ফোন করি। আরে বাড়িটা এমন ভাবে সাজাবে যেন ঝকঝক এলাকে একেবারে কোনো খামতি না থাকে। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করো। আরে দাদা, আরে দেখ কি সুন্দর সুন্দর গয়না নিখিলের মা দিয়েছে, তাই না? তোর তো ভাগ্যই খুলে গেল রে। দিদা, এটা দেখো। 15 লাখ! তোর শ্বশুর বাড়ি তো জলের মতো টাকা খরচ করছে, তুই পছন্দ করেছিস? না, নিখিলের এটা খুব পছন্দ হয়েছিল, তাই তোর তো বারণ করা উচিত ছিল। এত দামি সেট চাই না বললেই হতো। হ্যাঁ নূর মা, তোর দিদা তো একদম ঠিকই বলেছে। তুই তো বলতেই পারতিস এত ভারী সেট তোর পছন্দ নয়। দাদু, আমি নিখিলকে বারণ করেছিলাম, কিন্তু ওই তো বললো যে আমার সবচেয়ে সুন্দর যে ভারী সেটটা পরা উচিত। মেয়েটা তো ঠিকই বলেছে, টাকাগুলো সাথে করে নিয়ে যাবে নাকি? না দিদি, এটা ঠিক নয়। মানুর টাকা হাতের ময়লা, আজ আছে তো কাল নেই। উপরওয়ালা না করুন কোনো অঘটন ঘটলে সেই সময় এই খরচ করাগুলোই কষ্ট দেবে। ঠিক আছে, আমি এটা খেয়াল রাখবো। শেলি মামি, খুব ভালো হয়েছে তুমি এই টাইমে ফোন করলে। আমি তোমাকে শপিং গুলো দেখাই, দাঁড়াও। নূর, একটা জিনিস দেখাচ্ছি। আমি আসছি। স্যার, একটাই রুম খালি আছে। দেখুন, আমাদের দুটো রুম চাই, অ্যাটলিস্ট ট্রাই তো করুন। অদিত, আমরা এখানে থাকতে পারবো না। এর থেকে ভালো আজকে আমরা গাড়িতেই রাতটা কাটাই। নম্রতা, বাইরের ওয়েদার সত্যি খুব খারাপ। তুমি তো দেখলে ট্রাফিক জ্যাম, আর রাস্তা পুরো ব্লকড। প্লিজ আমার কথাটা একবার শোনো। আমরা তো এখানেও নেই। দেখতে পাচ্ছ তো নূর, দুজনে এখানে হোটেলে এসেছে। তুমি জানো রুমও একটাই নিয়েছে। মামি, মামি, তাড়াতাড়ি এটা রেকর্ড করে নাও। এখন সবাই চারপাশে আছে, আমি পরে এটা জমিয়ে দেখবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওয়াও মামি, ইচ্ছা করছে তোমাকে জড়িয়ে ধরে একটা চুমু দিই। দারুণ জায়গায় পৌঁছেছো তুমি। কিন্তু এই রেকর্ডিংটা আমার নয়, অন্য কারোর কাজে লাগবে। তোদের বয়ফ্রেন্ডরাও কিছু ধোয়া তুলসী পাতা নয়, আর এই কথাটা আমি প্রমাণ করেই ছাড়বো। স্যার, একটাই রুম আছে, তাড়াতাড়ি বলুন, নয়তো এটাও বুক হয়ে যাবে। নম্রতা, we have no choice. Okay. এরকম সুন্দরী থাকতে দুটো রুম কেন নেবে ভাই? কাকে কি বলছিস তুই? ভেবে চিন্তে কথা বল। তুই আমার চিনিস? যদি আর একটাও কথা বলিস তাহলে তোর অবস্থা আমি খুব খারাপ করে দেবো, বুঝেছিস? অদিত, প্লিজ ডোন্ট ক্রিয়েট এ সিন হিয়ার। নম্রতা, we have no choice. দেখো, ওয়েদার খুব খারাপ, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। ম্যাম, আপনি চাবিটা দিন। ইউর কিজ। স্যার, নাম এন্ট্রি করুন। নম্রতা, তুমি যাও, আমি ফর্মালিটিস কমপ্লিট করে আসছি। আমি ফিল আপ করি। I will do it. Don't worry.
রেডি স্যার? Should I go? ইয়েস স্যার। Thank you. এখানে কি করছো? কিছু না, ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম, ভালো লাগছে। হাওয়ায় যদি খেতে হতো তাহলে পাহাড়েই খেতাম, এখানে হোটেল বুক করলে কেন? চলো ভেতরে এসো এসো। অভিরাজ নামে একটা রুম বুক আছে। হ্যাঁ, ইউর কিজ। থ্যাংক ইউ। দুজনে সিমলার একই হোটেলে, একই ঘরে, কি চলছে ওদের মধ্যে? মল্লিকার জায়গায় ও আবার আমার বড় জানা হয়ে যায়। I'm sorry, Namrata. I know it's awkward, but কিন্তু তুমি তো দেখলে যে আমি পুরো চেষ্টা করেছি, অনেক কষ্ট করে রুমটা অ্যারেঞ্জ করতে হলো। আচ্ছা, একটা কাজ করো, তুমি এখানে রেস্ট নাও, আমি বাইরে। ইটস ওকে, এমনিও আর কিছুক্ষণের ব্যাপার, সকাল হলে তো চলেই যাব। এক্সকিউজ মি স্যার, মে আই হেল্প ইউ? আসলে আমি একজনকে খুঁজছিলাম, আমি রেজিস্টারটা চেক করতে পারি কি? সরি স্যার। ওয়েট, আই অ্যাম এসপি শান। ওকে স্যার, শিওর, ইউ ক্যান চেক। আজকে সব এন্ট্রি আছে তো? হ্যাঁ স্যার, এতে সব এন্ট্রি আছে। দেখো, আমারও সত্যি খুব অদ্ভুত লাগছে। এক তো আমার বিয়ে হতে চলেছে, দেখো আমাকে অনেকেই চেনে, যদি আমাকে কেউ দেখে ফেলতো তাহলে মিডিয়া একটা কন্টেন্ট পেয়ে যেত। খারাপ তো আমার এই কারণে লাগছে যে ঈশানকে আমি মিথ্যে কথা বলেছি। আমি কিছু বুঝতে পারছি না, আর কিছু ঠিক লাগছে না, এইসব খুব খারাপ হচ্ছে।
স্যার জল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা এখন বন্ধ আছে, কিছুক্ষণ পরে চেষ্টা করুন। সুইচ অফ। ওকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, এখন ওকে খুঁজেই পাচ্ছি না। একটু জল খেয়ে নাও। আই উইশ তুই যেখানেই আছিস ঠিক আছিস। ওয়েদারটা এত খারাপ হয়ে গেছে, কিছু বুঝতেই পারছি না। অলরেডি তোমার খুব ঠান্ডা লাগছে। চাই না আমার এইসব, চাই না। ইনফ্যাক্ট আবার তো এখানে থাকারই কথা ছিল না, আপনার কথাই শোনাই উচিত হয়নি আমার। আমার গাড়িতেই থাকার দরকার ছিল। আমি কি করছি এটা কি এখানে? আরে কাম অন নম্রতা, আমরা নিজেদের ইচ্ছেতে এখানে আসিনি, আমরা বাধ্য হয়ে এসেছি, আর এটা তুমিও জানো। আর কয়েক ঘন্টা পরে তুমি তোমার বাড়িতে আর আমি আমার বাড়িতে। হোয়াটস দ্য বিগ ডিল? বিগ ডিল? বিগ ডিল আমরা সবাইকে মিথ্যা কথা বলেছি, আর আপনি নিচে রেজিস্টারে আমাদের নামও লিখে এসেছেন। দেখো, কেউ কিচ্ছু জানতে পারবে না, ট্রাস্ট মি। হাউ আর ইউ সো শিওর কি কেউ কিচ্ছু জানতে পারবে না? ইওর আইডি স্যার। নম্রতা দেখো, কেউ যাতে আমাদের চিনতে না পারে সেই নিয়ে চিন্তা আমার বেশি। সবাই আমাকে বেশি চেনে, তোমায় নয়। আর তাই আমি রেজিস্টারে নাম চেঞ্জ করে দিয়েছি। আমার ড্যাড ইলেকশন লড়ছেন, সবার নজর থাকে আমার উপর। তার সত্ত্বেও আমি এই রুমে তোমার সঙ্গে আছি, কারণ কোনো অপশনই নেই। স্টে রিল্যাক্স। লিসেন, আই এম সরি। আই হোপ তোমার শরীর না খারাপ হয়ে যায়। মনে রাখিস, কাল যাই হয়ে যাক না কেন, অফিসে যতই কাজ থাক অবশ্যই দেখা করবি। কালকের বিকেলটা আমাদের জন্য খুব সুন্দর হতে চলেছে। আই এম সরি ঈশান, এই রাতটা কোনো রকমে যেন কেটে যায়। ব্যাপারটা যদি তোর আর তোর ফ্যামিলি রিলেটেড না হতো তাহলে কোনোদিনও আমি তোকে মিথ্যে কথা বলতাম না। প্লিজ আমায় ক্ষমা করে দিস। আমাকে ক্ষমা করে দিস নম্রতা, আমি তোকে খুঁজেই পেলাম না। ওয়ে এরকম মুখ করে কেন বসে আছিস? এখন তো আমি এসে গেছি। খুব ভয় লাগছে, এমন মনে হচ্ছে যেন আমার এত বছরের প্রেম আমার থেকে দূরে চলে যাচ্ছে। এরকম কেন বলছিস?
বলছিস? যদি এরকম কিছু হতো তাহলে আজ আমি তোর সাথে, তোর পাশে, তোর সামনে হতাম কি?